ইছামতির পার মন টানবে পর্যটকদের, সঙ্গে ব্যবসাও হবে ভালো। সে কথা ভেবেই মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছিল বিলাসবহুল হোটেল। একেবারে নদীর পার ঘেঁষে গজিয়ে উঠেছিল দুটি গেস্ট হাউস। এ নিয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে বিষয়টি নজরে আনেন আইনজীবী চিন্ময় ঢালি। দাবি জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। আইনজীবীর অভিযোগের প্রত্যুত্তরে বসিরহাটের ইরিগেশন দফতর হোটেলগুলি অবৈধ নির্মাণ ঘোষণা করলেন। এর মধ্যে একটি গেস্ট হাউস উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের বলে জানা গিয়েছে। নদীর বক্ষটাকে অনেকটাই এনক্রোচমেন্ট করে বেআইনিভাবে সেগুলো নির্মাণ করা হয়েছিল। এই নিয়ে এর আগেই একটা কমপ্লেন্ট সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠানো হয় এবং সূত্র মারফত জানা যায় যে সেচ ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের যে বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই সেই ব্যাপারে তারা স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট দীঘার তাজপুরে সমুদ্র কিনারায় থাকা হোটেলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই জাতীয় পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছিল। নিয়ম অনুযায়ী জোয়ারের জল নদীর কিনারায় যতদূর পর্যন্ত পৌঁছয় ঠিক সেখান থেকে প্রায় ১৫ থেকে ১০০ মিটার দূরে নির্মাণ করতে হবে, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে নদীগর্ভেই তৈরি হয়েছিল সুবিশাল হোটেল, যেখানে হোটেলের দেওয়ালে প্রতিদিনই ধাক্কা মারছে এই ইছামতি নদীর জোয়ারের জল। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। শুধু মানুষের নিরাপত্তাই নয়, পরিবেশের কথা না ভেবে এভাবেই বেআইনি নির্মাণ হয়েছে বলে প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমীদের একাংশ। আমরা যারা অভিযোগ করেছিলাম যে এইগুলো অবৈধ হচ্ছে, সেটা শুনতে পাচ্ছি যে অবৈধ বলে ইরিগেশন দপ্তর সেটাকে অবৈধ বলে ঘোষণা করেছে। আমরা মহামান্য আদালত এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমরা পরিবেশ কর্মীরা সেই সিদ্ধান্ত মানব। যদিও এই বিষয়ে একটি গেস্ট হাউসের মালিক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। আমার বৈধ সব কাগজপাতি আছে, পৌরসভা প্ল্যান স্যাংশন, রেজিস্ট্রেশন, যা কিছু করতে হোল্ডিং নাম্বার টাম্বার যা যা প্রয়োজন সবকিছু আছে। আমার কোনো দপ্তর এখনো অব্দি চিঠি দেয়নি, কিছু জানি না। আমাদের চিঠি নোটিশ দেবে, সেদিন সেই দপ্তরকে দেখাবো। আইনের রক্ষক হয়েও আইন ভাঙছেন বলেই সুর চড়িয়েছে বিজেপি। এতে অবাক হওয়ার কিছু নেই। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যত বেআইনি কাজ হচ্ছে, যত বেআইনি কাজের মাধ্যমে অর্থ উপার্জন হচ্ছে, তার সঙ্গে জড়িত সরাসরি এই শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। রক্ষক এখানে ভক্ষক। বেআইনিভাবে জোর করে বুথ দখল করে ভোট কেন্দ্রে জয় করে এই সরকার ক্ষমতায় এসছে, তারা বেআইনি কাজই করছে। এখন দেখার এই বেআইনি নির্মাণগুলি ভাঙতে পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।